বর্দা। ও লয়, কিছু বলবি? হ্যাঁ, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কথা বলো। বলছিলাম যে এই পরিবারে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। কোন অন্যায়ের কথা তুই বলছিস? হতে পারে পদ্ম এই বাড়ির পরিচারিকা, কিন্তু সে একটা মেয়ে, সে একজন নারী, তার সঙ্গে শ্লীলতাহানি হয়েছে। একটা ছেলে তাকে জোর করে সুইমিং পুলে জলে টেনে নামিয়েছে, তার সঙ্গে অসভ্যতামি করেছে, অভদ্রতা করেছে, তাকে তাড়া করেছে, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করেছে। একবার না, বারবার করেছে। তার নামে এতগুলো কেস হয়েছে বর্দা, একের পর এক কেস ফাইল হয়েছে। এই রকম একটা খারাপ ছেলের সঙ্গে ওই মেয়েটির বিয়ে দেওয়া, এটা কি সমীচীন হচ্ছে বর্দা? বর্দা, আমি অগ্নিজিৎ মুখার্জিকে এইভাবে চিনতে চাই না। হোয়াট ডু ইউ মিন? আমি মিন করতে চাইছি যে অগ্নিজিৎ মুখার্জি কোর্টে যাক না। সে তো সেরা, সবার সেরা লয়ার, সে তো আমাদের অহংকার। সে কোর্টে গিয়ে মেয়েটিকে হারাক না, আইনের ভাষায় কথা বলুক না। সে হঠাৎ করে কোর্টের বাইরে কেন এরকম ঘটনা ঘটাচ্ছে বর্দা? কেন সে মুখ লুকোচ্ছে? কেন সে পদ্মর সঙ্গে কৃপানের বিয়ে দিচ্ছে? কারণ সেটাই সব থেকে সহজ পন্থা বলে। কে? গিনি? হ্যাঁ, আমি বাবাকে বলেছিলাম এর থেকে সহজ পথ আর কিছু নেই। কোনো থানার ঝামেলা থাকবে না, কোনো প্রেস থাকবে না, কিচ্ছু থাকবে না। জাস্ট গোপনে বিয়ে আর সমস্ত সমস্যার সমাধান। তাই নাকি? গোপনে বিয়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? তোমার মনে হয় যে ওই কৃপান সংসার করবে বিয়ের পর? দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। বিয়ের পর স্বামী তার স্ত্রীর সঙ্গে কি করবে সেটা নিয়ে মাথা ঘামিয়ে তো আমাদের কোনো লাভ নেই। অর্থাৎ তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি। আমার সঙ্গে মেয়েটা বাজি ধরেছে। ও বলেছে যে আমি এই কেসটাতে হারবো। আমিও বাজি ধরেছি, আমিও বলেছি যদি আমি এই কেসটাতে হারি তাহলে আমি কোনোদিন কোর্টে ঢুকবো না, সওয়াল করবো না। ও বলেছে ও যদি এই কেসটাতে হারে ও জীবনে কোনোদিন কোর্টে ঢুকবে না। এই কেসটা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আমি এই কোর্টে আর কোনো দিন আসবো না। আর যদি কৃপানদার সাজা হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আমিও এই কোর্টে দাঁড়িয়ে আর কখনো সওয়াল করবো না। বাজি? বাজি। ওই অ্যাডভোকেট গাঙ্গুলির কোর্ট চত্বরে ঢোকা বন্ধ করবো আমি। অনেক চালাক চালাক কথা বলেছে, অপমান করেছে আমাকে সবাই সামনে, এই অগ্নিজিৎ মুখার্জিকে, বুঝতে পেরেছিস? আর তুই বাড়িতে ফ্রি অ্যাডভাইস দিস না, ভালো লাগছে না। হ্যাঁ ছোটকা, থাক এসব, অনেক হয়েছে। একটু স্ত্রী বুদ্ধিতে চলুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। তোমার বুদ্ধি? যেভাবে বাড়ির ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করে বাড়িতে ঢুকেছো, আর তারপরেই বাড়িতে যা যা ঘটেছে তা সাক্ষী তো আমরা রয়েছি। ছোটকা, বাড়ির বউকে একটু সম্মান দিয়ে কথা বলুন। বাড়ির বউয়ের সম্মান থাকতে পারে, আর বাড়ির পরিচারিকার সম্মান থাকতে পারে না? এই তুই বারবার কেন এক কথা বলে যাচ্ছিস? না, এ কে আছিস? হিরেন, এসব জানবে জানবে। কি হয়েছে বাবা? পদ্মকে ডাক। কেন? পদ্মকে ডাক না, পদ্মকে নিয়ে আয় এখানে। যা, এই মুহূর্তে তোর সমস্ত কনফিউশন আমি দূর করে দিচ্ছি। ছোটকা, আপনি কিন্তু ব্যাপারটা আননেসেসারি কমপ্লিকেটেড করছেন, শুধু শুধু অশান্তি বাড়াচ্ছেন। বাবা, পদ্মকে নিয়ে এসেছি। এই এই পদ্ম, তুই কি এই বিয়েতে মত দিয়েছিস? হ্যাঁ কি না? বল, কি হলো? উত্তর দে। তুমি এই বিয়েতে মত দিয়ে দাও, চিন্তা করো না, আমি তো আছি। একদম শেষের গল্পটা আমি পাল্টে দেব। মত দিয়েছি। ব্যাস ব্যাস,
তুই তোর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছিস, এই নিয়ে আমাকে আর কখনো কোনো কথা বলবি না। গিনি, বিয়ের ব্যবস্থা করে নাও, হাতে সময় নেই। একটা বাচ্চা মেয়ের কাছ থেকে জেতার জন্য যে পন্থা অবলম্বন করেছো সেটা শেষমেশ কাজে লাগবে তো? জিতবে তো? মানে ওই মেয়েটিকে যতদূর চিনেছি, ওই অ্যাডভোকেট মেয়েটিকে, সে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে কিন্তু চুপচাপ থাকবে না। ছোটকা, প্লিজ, তুমি কেন পরিবারের মধ্যে অশান্তি করছো? পদ্ম তো ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখো ছোটকা, একটা রিচ ছেলে পাচ্ছে, ছেলেটা এডুকেটেড, প্রতিষ্ঠিত পরিবারের ছেলে। সারা জীবনেও কিন্তু ওর ভাগ্যে এরকম ছেলে যুক্ত না। অন্তত এই ব্যাপারে গিনি যা করেছে ঠিক করেছে, আর এই ব্যাপারে আমি ওকে সাপোর্ট করছি। আর এটাই এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান। সমাধান কোথায়? সমাধান তো হয়নি। ওই মেয়েটা অ্যাডভোকেট গাঙ্গুলি, ও তো এত সহজে ছেড়ে দেবে না। আমি জানি ও ছেড়ে দেবে না। হ্যালো, নমস্কার অ্যাডভোকেট মুখার্জি, আমি অ্যাডভোকেট গাঙ্গুলি বলছি। ফোন করেছো কেন? কি প্রয়োজন তোমার? প্রয়োজন ঠিক নয়, এই একটা ছোট্ট ইনফরমেশন। আপনাদের বাড়িতে নাকি বিয়ে হচ্ছে, আর পুরুত মশাই হিসেবে আপনি থাকছেন, আর সেখানে বরযাত্রী হিসেবে আমি যাব না, তা কি করে হয়? এই ডেপো মেয়ে অনেক ডেপোমি করেছো বলে রাখলাম। দেবমি কাকে বলছে? বরযাত্রী যাব বলছি। কৃপান ব্যানার্জি নিমন্ত্রণ করতে আমার বাড়িতে এসেছিল। হোয়াট? হ্যাঁ, কৃপান ব্যানার্জি সদল বলে আমাদের বাড়িতে এসেছিল। সুবিধা করতে পারিনি, 2-4টে চট থাবড়া খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সাধারণত এই ধরনের ছেলেরা এরকম ভুলই করে। আমি একটা কেস নাম্বার অ্যাড করে দিয়েছি, ডায়েরিও করে দিয়েছি। আবার কৃপণ গেছে? আবার গেছে, বারবার বলছিল বিয়ের কথা। তো আমিও বললাম যে আমি যদি বরযাত্রী হিসেবে বাবুসোনার বিয়েতে যাই তাহলে কেমন হয়। এই তোমার ছায়া আমি দেখতে চাই না, আমি তোমার ছায়া দেখতে চাই না। কেন, ভয় পাচ্ছেন নাকি? এই অগ্নিজিৎ মুখার্জি কাউকে ভয় পায় না। তাহলে ছায়া দেখতে চাইছেন না বলছেন? হ্যাঁ, চাইছি না তো, শুধু বিয়েতে নয়, কোর্ট চত্বরেও। আর এই কেসটা নিষ্পত্তি হওয়ার পর অ্যাডভোকেট গাঙ্গুলি, তুমি কোর্টে ঢুকবে না। কোর্টে তো আমি ঢুকবই। বিশুদার দোকানের আলুর দম, লুচি, গরম গরম মালাই দেওয়া চা খাও, কিন্তু আপনার ওই শীততাপ নিয়ন্ত্রিত লম্বা ঠান্ডা যে গাড়িটা, ওটা আর ঢুকবে না। আপনার সওয়াল জবাব আমি সব বন্ধ করে দেবো। কি করে করবে? এরপরেও তুমি আশা করছো যে তুমি কেসটা জিতবে? আমি তো কেসটা জিতবই অ্যাডভোকেট মুখার্জি, কেসটা আমি জিতবই, কারণ আমি দেখে ফেলেছি কি? কলকাতার সবচেয়ে বড় উকিলের চোখে ভয়, হেরে যাওয়ার ভয়। হ্যালো, হ্যালো, বাবা, কে ফোন করেছিল? ওই মেয়েটা, অ্যাডভোকেট গাঙ্গুলি।